স্টক মার্কেট একেবারে ডাউন, ইনভেস্টমেন্ট এখন বন্ধ থাক, এসআইপি সেটাও পজ থাক। আগে মার্কেটটা একটু ওপরে উঠুক, মার্কেটের স্টকগুলো লস থেকে জিরো প্রফিটে আসুক, গ্রিন হোক, তারপর ইনভেস্ট করব। আমরা মিডিল ক্লাস, আমাদের এত রিস্ক না নেওয়াই ভালো। মা বাবা হয়তো ঠিকই বলেন, এফডি, পোস্ট অফিস, সেভিংস অ্যাকাউন্ট এগুলোই ভালো, শুধু শুধু স্টক মার্কেটে এসে এত রিস্ক নেওয়া। এটা যদি তোমার মনে হচ্ছে, কনগ্রাচুলেশন, তার মানে তোমার প্রথম এক্সপিরিয়েন্স হলো স্টক মার্কেট ক্র্যাশ হওয়ার। আর তুমি যদি বেশ কয়েক বছর ধরে ইনভেস্ট করো, তাহলে তুমি দেখবে তুমি এরকম অনেক সিচুয়েশনই হয়তো পেরিয়ে এসেছো, যুদ্ধ, কোভিড। তাহলে তুমি জানো যখন মার্কেট ডাউন তখন ইনভেস্ট করতে হয়, কিন্তু যখনই ইনভেস্ট করছো তারপরে আরো ডাউন হয়ে যাচ্ছে, পয়সাও ফুরিয়ে আসছে, আর মেন্টাল স্ট্রেংথও কমে আসছে। কনগ্রাচুলেশন, তাহলে তোমার এক্সপিরিয়েন্স আছে কিন্তু স্ট্র্যাটেজি নেই। এই ভিডিওতে আমরা স্ট্র্যাটেজিটাও জেনে নেব, আরও জানবো এই সময় মাইন্ডসেট কিভাবে ডেভেলপ করতে হয়, কোন স্টকে ইনভেস্ট করতে হয়, আর কোন মিউচুয়াল ফান্ডগুলো অ্যাভয়েড করতে হয়। তাই তুমিও যদি ইন্টারেস্টেড হও, লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। লাস্ট মান্থে আমি একটা হাস পাপিজের স্যান্ডেল কিনলাম অ্যারাউন্ড 4000-এর, খুব সুন্দর, যেমন ভালো কোয়ালিটি তেমন কমফোর্ট। অনলাইন কিনলাম, কিন্তু কোয়ালিটি আর কমফোর্টটা আগেই শোরুম থেকে দেখে নিয়েছিলাম, কিন্তু তারপরে ওয়েট করতে করতে দেখি 3200 দেখাচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। কিনবো কি কিনবো না ভাবছি, তারপরে হঠাৎ 2700, সেখান থেকে 2350 আর ওয়েট করতে পারলাম না। হয়তো আরও কম হতে পারতো, কিন্তু 40% একটা খুবই ভালো ডিসকাউন্ট, সঙ্গে সঙ্গে কিনে নিলাম। এবার আসা যাক স্টক মার্কেটের গল্পে। কোনো একটা শেয়ার হয়তো তুমি কিনবে ভেবে রেখেছো, ধরা যাক এসবিআই ব্যাংক, ইন্ডিয়ার সবচেয়ে বড় গভর্নমেন্ট ব্যাংক, রেভিনিউ, প্রফিট সমস্ত কিছু খুবই ভালো, তার মানে গুড কোয়ালিটি। আর তার সাথে সাথে সমস্ত জায়গায় যেদিকেই তাকাই একটা না একটা ব্রাঞ্চ বা এটিএম সবসময় এসবিআই এর পাওয়া যায়। আর তুমি যদি দেখো শেয়ার প্রাইস খুব বেশি কিন্তু আপ ডাউনও করে না, তার মানে ভোলাটাইলও নয়, প্রাইস নিয়েও কমফোর্টেবল। এইরকম একটা স্টক যখন 1200-এ পাওয়া যাচ্ছিল, কিনে নেওয়াই উচিত। কিনবো ভাবছিলাম, কিন্তু তারপরে জিওপলিটিক্যাল টেনশন, অয়েল প্রাইস, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড আর ইনভেস্টারদের ইমোশনের ওপর ডিপেন্ড করে সমস্ত মার্কেট কিন্তু ক্র্যাশ হয়ে গেল। সেই 1200-এর স্টকটা এখন পাওয়া যাচ্ছে 1000 রুপিসে, কিন্তু কিনতে গিয়ে মনে হচ্ছে মার্কেট ক্র্যাশ, এখন কেন ইনভেস্ট করবো? এটা কি ভুল নয়? এটা মার্কেট ক্র্যাশ একদমই না। গুড কোয়ালিটি স্টকের জন্য এটা ডিসকাউন্ট, যেমন হাসপাপিসেরটা 40% ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে কিনে নিলাম। স্টক মার্কেটেও কিন্তু ঠিক একই জিনিস করতে হবে। যে স্টকটা গুড কোয়ালিটি স্টক, যেটার সাথে তুমি কমফোর্টেবল, সেই স্টক যদি ভালো প্রাইসে পাওয়া যায়, স্পেশালি যদি অনেকটা ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায়, সেটা তো সঙ্গে সঙ্গে কিনে নেওয়া উচিত। তাহলে এখানে আমরা এত ভয় কেন পাই? ঠিক একই রকম ভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ড আমরা প্রত্যেক মাসে করি এসআইপি, 5000 রুপিস ধরা যাক দেওয়া হচ্ছে কোনো একটা ফান্ডে, প্রত্যেক মাসে তুমি 5000 দাও। মিউচুয়াল ফান্ড বেশ কিছু স্টককে একসঙ্গে নিয়ে একটা গ্রুপ করা হয়, তারপরে ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়। এই ইউনিটগুলোকে আমরা কিনতে থাকি। নাও যখনই এসআইপি করা হয়, সেই মাসে আমি 5000 দিলাম, তার বদলে আমি ধরা যাক 50 ইউনিট পেলাম মিউচুয়াল ফান্ডের। এখন মার্কেট ক্র্যাশ, এখন যদি আমি 5000 দিই, আমি 50 নয় 60 বা 65 ইউনিট পাচ্ছি, তাহলে কেন কিনবো না? এটা তো নেক্সট মান্থ এমনিই কিনতাম। এখন যখন বেশি ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে, তখন কিনে নেওয়া কি বেশি ভালো না? একটু বেশিই কিনে নেওয়া উচিত। ঠিক একই রকম ভাবে এই মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে। যখন মার্কেট ডাউন তখন কোয়ালিটি স্টক কিনতে হবে, যখন মার্কেট ডাউন তখন মিউচুয়াল ফান্ডে এসআইপি বন্ধ করা যাবে না। নেক্সট সেকশনে আমরা দেখব কোন কোন স্টকে ইনভেস্ট করতে হবে আর কোন কোন স্টককে অ্যাভয়েড করতে হবে। এবার আমরা ডিসকাস করব এই যুদ্ধের সিচুয়েশনে কোন স্টকে ইনভেস্ট করা উচিত আর কোন স্টকে করা উচিত না। আচ্ছা, যুদ্ধটা কি নিয়ে হচ্ছে? মেনলি অয়েলের ওপর। তাহলে অয়েল রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো আছে, সেটা ক্রুড অয়েল প্রডিউসিং কোম্পানি যেমন ওএনজিসি, বা অয়েল মার্কেটিং কোম্পানি বিপিসিএল, এইচপিসিএল, এই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকা ভালো। হয়তো
প্রাইস বাড়বে, কিন্তু হয়তো হট করে কমেও যাবে, ভোলাটাইল হবে, তাই দূরেই থাকবো। অয়েল আর কোন ইন্ডাস্ট্রিকে খুব এফেক্ট করছে? পেইন্ট ইন্ডাস্ট্রি, তাই জন্য এশিয়ান পেইন্ট বা বার্জার পেইন্ট এই ধরনের কোম্পানি থেকে একটু দূরে থাকা। যুদ্ধ যখন হচ্ছে, ডিফেন্স সেক্টর প্রচণ্ডভাবে এফেক্ট হবে, স্টক মার্কেট আপ ডাউন, তাই ডিফেন্স স্টকগুলো যেমন হিন্দুস্তান এরোনটিক বা ভারত ইলেকট্রনিক্স এর থেকেও এই সময় একটু দূরে থাকবো। আর এফেক্টেড হচ্ছে এক্সপোর্ট, যেটা এক্সপোর্ট মেটেরিয়াল, কার বা এক্সপোর্ট সার্ভিস যেমন আইটি, তাই মহিন্দ্রা, আদানি এন্টারপ্রাইজ, টিসিএস এই সমস্ত কোম্পানির থেকেও একটু দূরে থাকবো। কিন্তু এটা তো ঠিক, আমাদের এত বড় দেশ, এত স্বনির্ভর, তাহলে আমাদের প্রচুর সেক্টর আছে যেখানে কিন্তু যুদ্ধের এফেক্ট হলেও সেরকম এফেক্ট হচ্ছেই না, যেগুলো ডোমেস্টিক ডিপেন্ডেন্ট, যেমন ব্যাংকিং বা এফএমসিজি কোম্পানি বা আমাদের হসপিটাল কিংবা ডোমেস্টিক কনস্ট্রাকশন। এই সমস্ত সেক্টরগুলো কি থেমে আছে নাকি? একদমই না। তাহলে এত ভালো যে ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, কনস্ট্রাকশনে এলএনটি, হসপিটালে ম্যাক্স হসপিটাল, এফএমসিজিতে হিন্দুস্তান ইউনিলিভার বা ব্রিটানিয়া, আইটিসি, এই সমস্ত স্টকগুলো কি দোষ করলো? এই সমস্ত স্টকগুলো কিন্তু একই রকমভাবে ইমোশনালি ডাউন হয়ে আছে। হ্যাঁ, কিছু কিছু স্টক আছে যাদের হয়তো নিজেদের প্রবলেম, বাট মোস্ট অফ দেম এতটা ডাউন হয়েছে শুধুমাত্র আনসার্টেনটির টেনশনে। তাই এই স্টকগুলোতে ইনভেস্ট করতে থাকো, যেটাই ডিসকাউন্ট প্রাইসে পাবে। এই কোয়ালিটি স্টকগুলোকে একদম ইনভেস্ট করো। আর তুমি যদি স্টক মার্কেটে নতুন হও, নতুন ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছো, তাহলে এইটা কিন্তু খুব ভালো টাইম। কিন্তু তার আগে স্টক মার্কেট কি আর কিভাবে নিজের পোর্টফোলিও তৈরি করতে হয় তার জন্য এই দুটো ভিডিও এক এক করে অবশ্যই দেখো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এবার আসা যাক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোন মিউচুয়াল ফান্ডে কি স্ট্র্যাটেজি মেনটেন করব আর কোন কোন মিউচুয়াল ফান্ডকে অ্যাভয়েড করব। প্রথমেই একটা কথা বলা, এখানে তো আমরা এই যুদ্ধের সিচুয়েশন ডিসকাস করছি, কিন্তু মিউচুয়াল ফান্ড তো আমরা করেই ছিলাম লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, মিনিমাম 5 to 7 ইয়ার্স। আর তার সাথে সাথে আমরা নিজেদের ইন্টেলিজেন্ট আর এক্সপিরিয়েন্সকে ইউজ করব না বলেই এসআইপি করেছিলাম। তাহলে হট করে এখন যুদ্ধের সিচুয়েশনে কেন মিউচুয়াল ফান্ডকে চেঞ্জ করার কথা ভাবছো, বা কেনই বা এসআইপি স্টপ করবে এটা ভাবছো? এগুলো তো তোমার ভাবনার কথাই না, এগুলো তো তোমার মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার তিনি খুব ভালো বোঝেন। তাই মিউচুয়াল ফান্ডকে একদম টাচ করো না। প্রত্যেক মান্থে যেমন এসআইপি করছো, তার সাথে আরও যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে একটা এসআইপি এক্সট্রা করে দাও, যাকে বলে স্টেপ আপ এসআইপি। আগে যেমন এক্সপ্লেন করলাম, যেহেতু মার্কেট ডাউন, তুমি বেশি কোয়ান্টিটির ইউনিট পাচ্ছ, তাই জন্য বেশি ইনভেস্ট করলে বেশি ভালো রিটার্ন পাওয়ার চান্স থাকবে। তো একটা করে স্টেপ আপ এসআইপি যখনই মার্কেট খুব ডাউন থাকবে করতে থাকো। আমি যেমন ম্যানুয়াল ইনভেস্ট করি, তাই আমার জন্য খুব সুবিধা, যখন মার্কেট ডাউন থাকে আমি কিছুটা লামসাম অ্যামাউন্টও ইনভেস্ট করে দিতে পারি। তুমি যেমন এসআইপি করছো সেটা তো করোই, তার সাথে পারলে লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করো বা একটা স্টেপ আপ এসআইপি এক্সট্রা করে করো যখনই মার্কেট ডাউন। কিন্তু কোনো রকমভাবেই এসআইপি বন্ধ করো না। মিউচুয়াল ফান্ড যেটা অ্যাভারেজ রিটার্ন দেয়, যেটা আমরা এক্সপেক্ট করি, সেটা তখনই পসিবল হয় যখন আমরা এসআইপিকে কন্টিনিউয়াস করতে থাকি, ভালো টাইমে, মার্কেট হাইতে এবং মার্কেট ডাউনে। অনেক সময় এটা হয়তো করা যায় যে মার্কেট যখন খুব হাই, যখন তুমি একই পয়সা দিয়ে অনেক কম ইউনিট পাবে, তখন হয়তো ইনভেস্টমেন্ট একটু পজ রাখা দরকার। কিন্তু এটা তোমাকে করতে হয় না, তার কারণ তুমি ক্যাশ ইনভেস্ট করলেও মিউচুয়াল ফান্ডের যিনি ম্যানেজার বসে আছেন তিনি তোমার ক্যাশটা সঙ্গে সঙ্গে মার্কেটে ইনভেস্ট করেন না, কিছুটা সময় ধরে রাখেন, ভালো অপরচুনিটি দেখে তখন আবার ইনভেস্ট করে দেয়। তাই মার্কেট আপ থাকলেও কোনো রকমভাবে তোমাকে মিউচুয়াল ফান্ডকে পজ করার কথা ভাবতেই হবে না। এটা ফান্ড ম্যানেজারের কাজ, তিনিই সবচেয়ে ভালো বোঝেন, তার উপরে রিলাই করো। এবার লাস্ট সেকশন, কোন মিউচুয়াল ফান্ডে বেশি ইনভেস্ট করব আর কোন কোন মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করব। তুমি যদি একটু মার্কেটটা দেখো তাহলে দেখবে স্মল ক্যাপ স্টক সবচেয়ে বেশি নিচে নেমেছে, লার্জ ক্যাপ অনেকটা কম। তার মানেটা কি? মানেটা হলো স্মল ক্যাপ কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, যেটাই বেশি ডিসকাউন্ট দেয় সেটাই তো আমরা বেশি কিনতে চাই। তাহলে কোয়ালিটি যদি ভালো হয় এরকম স্মল ক্যাপে সবচেয়ে আগে ইনভেস্ট করো। কি করে বুঝবে কোন মিউচুয়াল ফান্ডটা কোথায় ইনভেস্ট করেছে? কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ওপরে নামেতেই লেখা থাকে,
যেমন অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এখান থেকে বোঝাই যাচ্ছে এই মিউচুয়াল ফান্ডটা সব স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। তোমার পোর্টফোলিওতে এরকম কোনো মিউচুয়াল ফান্ড থাকলে সেখানে সবচেয়ে বেশি ইনভেস্ট করো। তুমি যদি বুঝতেই না পারো এটা কোন ধরনের কোম্পানিতে বেশি ইনভেস্ট করে রেখেছে, তাহলে একটা কাজ করো, তোমার পোর্টফোলিওতে যদি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে, যেটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবেতেই কিছু কিছু পোর্শন ইনভেস্ট করতে থাকে, সেই রকম মিউচুয়াল ফান্ডে এক্সট্রা অ্যামাউন্টটা ইনভেস্ট করে দাও। ফ্লেক্সি ক্যাপের মধ্যে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ বা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, এগুলোও খুব ভালো। এখানে আমি যেগুলো মিউচুয়াল ফান্ডের নাম নিলাম সেগুলো কিন্তু সবচেয়ে ভালো তা না, এগুলো আমার অ্যানালিসিস অনুসারে আমার সময় সবচেয়ে ভালো মনে হয়েছিল, তাই আমি কন্টিনিউ করছি। তুমি একই কনসেপ্টে নিজের মিউচুয়াল ফান্ড চুজ করতে পারো। আর একটা রকম মিউচুয়াল ফান্ড হয় অ্যাসেট ওরিয়েন্টেড। তবে চেষ্টা করো এই সময় যে মিউচুয়াল ফান্ডগুলো ডিরেক্ট অয়েল, ডিফেন্স, আইটি এই সমস্ত জায়গায় ইনভেস্ট করেছে, যাকে আমরা বলি থিম্যাটিক মিউচুয়াল ফান্ড, সেগুলোকে অ্যাভয়েড করতে। যেমন অনেকে মনে করছে অয়েল যেহেতু নিয়ে এত প্রবলেম, তাহলে হয়তো ইভি সেক্টর খুব ভালো যাবে, তাই ইভি সেক্টরের যে মিউচুয়াল ফান্ড সেখানে ইনভেস্ট করছে। এইগুলো কিন্তু খুব রিস্ক, এইগুলোকে রিটেল ইনভেস্টরকে সাধারণত অ্যাভয়েড করতে হবে। আর কি অ্যাভয়েড করতে হবে? লামসাম ইনভেস্টমেন্ট। ধরো এখন তোমার কাছে কিছু পয়সা আছে, আমি যখন বললাম যে মার্কেট ডাউন মানে এখন ইনভেস্ট করতে হয়, তাহলে সেই লামসাম ইনভেস্ট করাটাই তো ঠিক, একবারে নয়। তোমার কাছে যদি কিছু টাকা এসে থাকে, যেমন ধরা যাক তোমার কাছে 60,000 আছে, এই 60,000কে 3বারে 20,000 20,000 20,000 করে ভাগ করে ইনভেস্ট করো। এখন মার্কেট ডাউন, এখন একটা 20,000 ইনভেস্ট করো, আরও 5% ডাউন হলে আর একটা 20,000 ইনভেস্ট করো, আরও 10% ডাউন হলে লাস্ট 20% ইনভেস্ট করো। এইরকম ভাবে তুমি তোমার লামসাম অ্যামাউন্টটাকেও ইনভেস্ট করতে পারো। তারপরেও ডাউন হতে পারে, তখন ওয়েট করো। এবার ডিসক্লেমার, আমি কিন্তু সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। আমি আমার নিজের পোর্টফোলিও যেভাবে ম্যানেজ করি, যে স্ট্র্যাটেজি ফলো করি, সেটাই এখানে এসে শেয়ার করলাম। তুমি কিন্তু ইনভেস্ট করার আগে তোমার অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলো। সেকেন্ড, এখানে যে শেয়ারের নাম নেওয়া হলো সেই সমস্তগুলো শুধুমাত্র এক্সাম্পল। আমার কাছে কিছু কিছুগুলো আছে, কিন্তু এরকম নয় যে সবগুলোই আছে বা সবগুলোই এখন ইনভেস্ট করার মতো পারফেক্ট। ঠিক মিউচুয়াল ফান্ডগুলো সবগুলো আমার একেবারেই নেই, কিন্তু একই রকম কনসেপ্টে কিছু কিছু মিউচুয়াল ফান্ডকে আমি হোল্ড করি। এগুলো কিন্তু কোনো রকমভাবেই রেকমেন্ডেশন না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।